টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে তোমাদের এই অঙ্কটা সমাধান করাবো। সেটা হলো যে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আসো আমরা অঙ্কটা কিভাবে করি দেখো। সেটা হলো যে যেটা আংশিক ভগ্নাংশ করতে হবে সেটা ধরি এইটা সমান দুইটা অংশে ভাগ করব। সেটা হলো এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু। এখানে এক্স মাইনাস ওয়ান আছে আর এক্স মাইনাস টু আছে। আমরা উপরে দিলাম এ, এখানে দিলাম বি। যেহেতু এ বি আমরা ধরে নিয়েছি যে এইখানে দুইটা অংশে ভাগ করব, ভাগ করছি যেহেতু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, তাহলে এখানে এ দিয়েছি এখানে বি দিয়েছি। তাই আমরা যেহেতু ধরে নিয়েছি এ আর বি এর মান তো আমরা নির্দিষ্ট এখনো জানি না, সেজন্য আমরা 3 দাগ দিব। 3 দাগকে অভেদ চিহ্ন বলে, অভেদ চিহ্ন দিয়েছি। এবারে 1 নম্বর সমীকরণ দেব, 1 নং। এখন লিখছি 1 নং সমীকরণের উভয় পক্ষকে বাম পাশের হর দ্বারা গুণ করব। 1 নম্বর সমীকরণের বাম পাশের হরে আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করছি। দেখো এইটা দ্বারা যদি এইখানে গুণ করি তাহলে আসে 5x মাইনাস 7। এটা যদি গুণ করি তাহলে এইটা আর এইটা কাটা থাকে 5x মাইনাস 7 সমান সমান চিহ্ন না, 3 দাগ আছে, 3 দাগ দিয়েছে। এবার এইটা দ্বারা এটাকে গুণ করব, গুণ করলে এটার এটা কাটা থাকে হচ্ছে a ইন্টু এক্স মাইনাস টু প্লাস এইটা দ্বারা এটার গুণ করব, এইটার এটা কাটা থাকে b ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে 2 নম্বর। এখন দেখো আবার বলছি 1 নংয়ের সমীকরণের উভয় পক্ষকে 1 নংয়ের যে সমীকরণ আছে বাম পাশের হর দ্বারা মানে এইটা দ্বারা গুণ করেছে, গুণ করলে এইটা হয়। এখন দেখো যে আমরা এটা 2 নম্বর দিয়েছি। এখন এইটা যা দিয়ে গুণ করছে ওইটা সমান আমরা 0 লিখবো। সেটা হলো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ইকুয়াল টু 0 লিখবো। তাহলে হবে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 1 আসে। আমরা যেটা দ্বারা উভয় পক্ষকে গুণ করছিলাম সেইটা সমান 0 লিখবো, 0 লিখেছি। তাহলে হয় এইটা ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান 1 অথবা এক্স মাইনাস টু ইকুয়াল টু 0, এক্স এর মান 2। এখন তাহলে যেটা ইকুয়াল টু আমরা গুণ করছিলাম সেটা ইকুয়াল টু 0 লিখবো। লিখলে এক্স এর মান 1 আর 2 পাবো। এই এক্স এর মান 1 এবং 2 2 নং সমীকরণে বসাবো। বসালে এক্স এর মান যদি 1 বসাই তাহলে আমরা এর মান পাবো, এবং এক্স এর মান যদি আমরা 2 বসাই তাহলে বি এর মান পাবো, এবং এ আর বি এর মান এখানে বসাই দিব, অ্যান্সার শেষ। এখন দেখো সেটা হলো এক্স ইকুয়াল 2 নং এ এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। বললাম 2 নং এ এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে এক্স এর মান 1 বসাবো, 5 ইন্টু 1 মাইনাস 7 সমান এ ইন্টু 1 মাইনাস 2 প্লাস বি ইন্টু 1 মাইনাস 1। দেখো বা 1 আর 1 5 আর 1 গুণ করলে হয় 5 মাইনাস 7 সমান দেখো এ 1 থেকে মাইনাস 2 বাদ দিলে মাইনাস 1, 1 আর 1 বাদ দিলে হয় 0, 0 দ্বারা বি কে গুণ করলে হয় 0, বা 5 থেকে 7 বাদ দিলে হয় মাইনাস 2 সমান মাইনাস এ। দেখো 5 থেকে যদি আমরা 7 বাদ দিই মাইনাস 2 হয়, আর এটার সাথে গুণ করলে হয় মাইনাস এ। এবার এ কে এই পাশে নিয়ে আসো, 2 কে ওই পাশে নাও, অতএব এ সমান 2। এখন দেখো আমরা এক্স এর মান 1 বসিয়েছি 1 নম্বরে, বসানোর ফলে এর মান 2 বসিয়েছি। এবার আবার এক্স ইকুয়াল টু 2 2 নং এ বসিয়ে পাই। দেখো আবার এক্স ইকুয়াল টু 2 2 নং এ বসাবো। এখন 2 নং এক্স ইকুয়াল টু 2 2 নং এ বসিয়ে পাই। 2 নং এ যদি আমরা এক্স এর মান 2 বসাই, 2 বসালে কি পাই দেখো, 2 বসাবো এক্স এর মান 2 নং এ। তাহলে 5 ইন্টু 2 মাইনাস 7 সমান এ ইন্টু 2 মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 মাইনাস 1, বা 5 দুগুণে 10 মাইনাস 7 সমান 2 আর 2 কাটে গেলে হয় 0।
2 আর 2 কেটে গেলে 0 হয়, 0-র সাথে a গুণ করলে হয় 0, প্লাস 2 থেকে 1 বাদ দিলে হয় 1, 1-এর সাথে b গুণ করলে হয় b, বা এটার থেকে 10 থেকে 7 বাদ দিলে হয় 3, 3 ইকুয়াল টু b। অতএব b সমান 3। এখন দেখো আমরা x এর মান 1 2 নঙে বসিয়ে a এর মান পেয়েছি, x এর মান 2 2 নঙে বসিয়ে b এর মান পেয়েছি। এখন আমরা a আর b এর মান আমরা 1 নঙে বসাবো, বসালে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আসবে। a ও b এর মান 1 নং এ বসিয়ে পাই। এ আর বি এর মান যদি আমরা 1 নঙে বসাই তাহলে দেখো 1 নঙে যদি বসাই তাহলে হয় 5x - 7 x - 1 x - 2 সমান দেখো x - 1 প্লাস x - 2, এর মান পেয়েছি আমরা 2, বি এর মান পেয়েছি 3। এইটাই আমার নির্দিষ্ট কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমরা যে কাজটা করছি সেটা হলো যে এইটারে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। দেখো আমরা 2টা অংশে ভগ্নাংশে প্রকাশ করেছি। এখন দেখো আমার এটা যেটা দেওয়া আছে এটা সমান আমরা প্রথমে ধরেছিলাম a ভাগ x - 1 প্লাস b ভাগ x - 2, এইখানে 3 দাগ দিয়েছিলাম কারণ এইটা তো এটা সমান আমরা ধরে নিয়েছি, কারণ এ আর বি এর মান তো আমরা জানি না, এই জন্য আমরা ধরে নিয়েছিলাম, এই জন্য এ আর বি দিয়েছি। এটা হচ্ছে 1 নং, 1 নংয়ের উভয় পক্ষে ডান পাশের হর দ্বারা এইটা দ্বারা গুণ করব। সব অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম, গুণ করার ফলে এটা আসে 2 নম্বর। 2 নংয়ে এক্স এর মান একবার 1 বসাবো, বসালে এ এর মান পাবো, তারপরে 2 নংয়ে এক্স এর মান একবার 2 বসাবো, বসালে বি এর মান পাবো। এখন এ আর বি এর মান আমরা 1 নংয়ে বসাই দিব, বসাই দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, আংশিক ভগ্নাংশের অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটারে আংশিক ভগ্নাংশে প্রকাশ করাবো, সেটা হলো উদাহরণ 24 নম্বর তোমাদের বইয়ে। সেটা হলো এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এখানে দেখো যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, এটা হচ্ছে কিন্তু প্রকৃত ভগ্নাংশ, কারণ এক্স এর পাওয়ার 1 আর লবের এক্স এর পাওয়ার 1 আর হরের এক্স এর পাওয়ার এক্স, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব। লবের পাওয়ার হচ্ছে 1 আর হরের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তো বলছে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। এখন দেখো ধরি আমার এইটা সমান লিখব যে a ভাগ x - 1 প্লাস b ভাগ x - 2 প্লাস c ভাগ x - 3। দেখো 3টা ভাগে ভাগ করে দিয়েছি, x - 1 x - 2 x - 3 আর a b c। আর যেহেতু আমরা a b c এর মান আমরা নির্দিষ্ট জানি না, সেজন্য আমরা 3 দাগ দিয়েছি, মানে অভেদ চিহ্ন দিয়েছি। আবার বলছি সেটা হলো a ভাগ x - 1 b ভাগ x - 2 c ভাগ x - 3, x - 1 x - 2 x - 3 দিয়েছি, আর লবে দিয়েছি a b c। এটা আমরা ধরে নিয়েছি, এই জন্য সমান না বলে অভেদ চিহ্ন দিয়েছি। আগের অঙ্কগুলোতে বলেছিলাম যে 1 নংয়ের উভয় পক্ষকে আমরা বাম পক্ষের হর দ্বারা গুণ দিব। বাম পক্ষের হর আছে, এটা হর দ্বারা গুণ করছে। 1 নং সমীকরণের উভয় পক্ষকে বাম পক্ষের হর দ্বারা গুণ করে পাই। এখন দেখো এইটা দ্বারা আমরা 1 নংয়ের উভয় পক্ষে গুণ করব, তো এইটা দ্বারা যদি আমি এইটারে গুণ করি তাহলে এইটা আর এইটা কাটা থাকে x + 5। এইটা দ্বারা যদি এইটারে গুণ করি তাহলে এইটা আর এইটা কাটা থাকে হচ্ছে x + 5। এইটা দ্বারা যদি এইখানে গুণ করি তাহলে x - 1 কাটা থাকে হচ্ছে a x - 2 x - 3। এইটা দ্বারা যদি এইটারে গুণ করি তাহলে x - 2 x - 2 কাটা তাহলে থাকে b x - 1 x - 3 x - 2 x - 2 কাটা যায়। এবার এইটা দ্বারা যদি এইখানে গুণ করি তাহলে x - 3 x - 3 কাটা থাকে c x - 1 x - 2। এটা 2 নম্বর সমীকরণ দিয়েছি। এখন দেখো আমি এর আগের অঙ্কতে বলেছিলাম যে আমরা যা দিয়ে গুণ করব সেটা ইকুয়াল টু 0 লিখব। যা দিয়ে গুণ করেছি আমরা গুণ করেছি x - 1 x - 2 x - 3, এই 3টা দ্বারা গুণ করছে, এটা সমান 0 লিখব। যদি এটা সমান 0 লিখি তাহলে এইটা ইকুয়াল টু 0 হবে, মানে x এর মান 1 হবে,
একটা এক্স এর মান 2 হবে, এক্স এর মান 3 হবে। তার মানে এক্স এর মান 1 2 3। দেখো এক্স এর মান যদি আমরা 1 বসাই, এক্স এর মান যদি আমরা 1 বসাই এখানে 2 নং সমীকরণে এক্স এর মান যদি আমরা 1 বসাই, 1 বসালে এর মান পাবো, এক্স এর মান 2 নং সমীকরণে 2 বসালে বি এর মান পাবো, আর এক্স এর মান 3 বসালে সি এর মান পাবো 2 নংয়ে। তো প্রথম আমরা 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। এই 2 নং সমীকরণে আমরা এক্স এর মান 1 বসাবো। দেখো এক্স এর মান 1 প্লাস 5 এ, এক্স এর মান 1 বসিয়েছি, এক্স এর মান 1, এক্স এর মান 1, এক্স এর মান 1, এক্স এর মান 1, এক্স এর মান 1। এখন 1 আর 5 যোগ করলে হয় 6, 1 থেকে 2 বাদ দিলে -1, 1 থেকে 3 বাদ দিলে -2, 1 থেকে 1 বাদ দিব। যদি 1 থেকে 1 বাদ দিই তাহলে 0 হয়ে যাবে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, 0 দিয়ে b কে গুণ করলে 0 হবে, 0 দিয়ে এটারে গুণ করলেও 0 হবে। আমরা সেক্ষেত্রে একবারে 0 লিখে দেব। তো এখন দেখো 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, তার মানে টোটালটা 0 হয়ে যায়। মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 1 গুণ করলে হয় 2a আর 6। এবার দেখো এই পাশের সবগুলোর এই পাশে আর এই পাশের সবগুলোর এই পাশে নিলে চিহ্নের পরিবর্তন করা লাগে না। তো 2টা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়, 6 আর 2 আর 6 কাটা গেলে হয় 3। তাহলে দেখো আমরা এর কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি। তাহলে এর মান পেয়েছি, এখন বি এর এবং সি এর মান বের করব। বি এর মান বের করব এবং সি এর মান বের করব। বি এবং সি এর মান বের করার জন্য 2 নংয়ে এক্স এর মান 2 এবং 3 বসাবো। তো আবার 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। 2 নং সমীকরণে এক্স এর মান 2 বসাবো। তাহলে 2 বসায় 2 প্লাস 5 ইকুয়াল টু এ, এক্স এর মান 2 মাইনাস 2, এক্স এর মান 2, 2 মাইনাস 3 প্লাস বি, এক্স এর মান 2 বসাবো 2 মাইনাস 1, এক্স এর মান 2 বসাবো 2 মাইনাস 3 প্লাস সি, এক্স এর মান 2 বসাবো 2 মাইনাস 1, এক্স এর মান 2 বসাবো 2 মাইনাস 2। 2 আর 5 যোগ করলে 7 হয়, 2 থেকে 2 বাদ দিলে হয় 0। এবার 0 দিয়ে টোটালটারে গুণ করলে হয় 0। এখন 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে -3 বাদ দিলে হয় -1, 2 থেকে 2 বাদ দিলে হয় 0 এবং টোটালটারে গুণ করলে হয় 0। এখন দেখো 7 আর 7 ইকুয়াল টু মাইনাস বি, -7টা এই পাশে আসলে +7, সরি মাইনাস বিটা এই পাশে আসলে প্লাস বি, আর 7টা প্লাস ওই পাশে গেলে মাইনাস। এখন দেখো তাহলে আমরা বি এর মানও পেয়ে গেলাম। এখন আমার দরকার, বি এর মান পেয়ে গেছি, সি এর মান দরকার। সি এর মান বের করার জন্য আমরা যে কাজটা করব যে এক্স এর মান 3 2 নাম্বার সমীকরণে বসাবো। তো এক্স এর যে জায়গায় যেখানে এক্স আছে সেখানে আমরা এক্স ইকুয়াল টু 3 বসাবো। এখানে আমরা এক্স ইকুয়াল টু 3 বসাবো। এখন দেখো 3 আর 5 যোগ করলে হয় 8, 3 থেকে 3 বাদ দিলে হয় 0, 0 দিয়ে টোটালটারে গুণ করলে হয় 0, 3 থেকে 3 বাদ দিলে হয় 0, 0 দিয়ে টোটালটারে গুণ করলে হয় 0। সি 3 থেকে 1 বাদ দিলে হয় 2, 3 থেকে 2 বাদ দিলে হয় 1, 2 আর সি গুণ করলে হয় 2c। এই পক্ষের সবগুলোর এই পক্ষে এবং এই পক্ষের সবগুলোর ওই পক্ষে নিয়েছি, সুতরাং চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 2 দিয়ে 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়। আমরা এটা কাটলাম, থাকে হলো 4। তাহলে সি এর মানও পেয়ে গেলাম। দেখো আমার দরকার ছিল এ, বি এবং সি এই তিনটার মান বের করা। তাহলে আমরা এক্স এর মান 1 বসিয়েছি, এক্স এর মান 1 বসিয়েছি 2 নংয়ে, এর মান পেয়েছি। এক্স এর মান 2 বসিয়েছি 2 নংয়ে, বি এর মান পেয়েছি। আর এক্স এর মান 3 বসিয়েছি 2 নংয়ে, সি এর মান পেয়েছি। এরপরে তাহলে আমরা এ, বি এবং সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে আমরা এ, বি এবং সি এর মান বসাবো। তাহলে এইটা সমান এর মান বসিয়েছিলাম, এর মান ছিল পেয়েছিলাম 3, বি এর মান পেয়েছিলাম -7 আর সি এর মান পেয়েছিলাম 4। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 7 ভাগ x - 2, আর এইখানে যা ছিল তাই। দেখো আমার কাঙ্ক্ষিত আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেছে। বলছে এটারে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো আমরা 1টা 2টা 3টা অংশে বিভক্ত করেছি। তো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো অঙ্কটা কিন্তু জাস্ট তুমি যদি চর্চা করো তাহলেই পারবে। দেখো আর সবচেয়ে জানার বিষয় হলো আমার এইখানে আর এইখানে 3 দাগ হবে। কেন 3 দাগ হবে? কারণ এটা অভেদ চিহ্ন, কারণ আমরা এ, বি এবং সি এর মান জানি না, সুতরাং এইখানেও 3 দাগ হবে, এইখানেও এ, বি, সি এর মান জানি না, 3 দাগ হবে। কিন্তু আমরা যখন এক্স এর মান 1 বসিয়েছি,
এক্সের মান 1 বসিয়েছি, তখন কিন্তু এর মান এসেছে। সুতরাং এগুলানে 3 দাগ বা অন্য কোথাও 3 দাগ হবে না, শুধুমাত্র 1 নং আর 2 নং সমীকরণে এই 3 দাগ হবে, আর বাকিগুলাতে 3 দাগ হবে না। এবং অঙ্কটা তুমি দেখো যে ব্যাপারটা, যে তুমি যদি নিজেই চেষ্টা করো তাহলে পারবে। তো আমার এই পর্ব দেখার জন্য সবাইকে ধন্যবাদ।